আলু পটলের তরকারি তো তোমরা অনেক করেছো, কিন্তু বেঁচে যাওয়া মাছের মাথা আর তেল দিয়ে এইভাবে আলু পটলের তরকারি কখনো খেয়েছো? তো বন্ধুরা, এই রেসিপিটি আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে ছুলে দু টুকরো করে কেটে নেব। এবার এই পটলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর কিছুটা চিনি। লবণ আর চিনি দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে রেখে দেবো। ভাজার আগে যদি এইভাবে নুন আর চিনি দিয়ে পটল মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাজার সময় বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু স্বাদ হয়। এখানে আলুগুলোকে দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেলটা ভালোভাবে গরম হতেই এর মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদম কমে দিয়ে আলুগুলোকে ধীরে ধীরে ভাজবো। খুব সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে এবারে এগুলোকে বেশ ভালো করে ভেজে নিলাম। একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো লালচে হয়ে গেছে। এইবার এইগুলোকে কিন্তু আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যে কিন্তু আমি যে পটলগুলো কেটে রেখেছি ওই পটলগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিলাম পটলগুলোকে। গ্যাস কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবে ভাজতে হবে। আর এগুলোতে যেহেতু আগে থেকেই লবণ মাখানো ছিল আর লবণ মাখালাম না, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ভালো করে এবারে নেড়ে চেড়ে দিলাম, আবার নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো লালচে ভাব হয়ে গেছে। এবারে এইগুলোকে আবার অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজের কিন্তু এখানে দরকার নেই, কিন্তু একটু দিলে, যেহেতু মাছের মাথা আর মাছের তেল দেবো, তো একটু পেঁয়াজ কুচি দিলেই ভালো হয়। এদিকে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে কিন্তু মাছের তেলটা আর মাছের মাথাটা ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা অ্যাড করেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একে একে এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়ে এবার এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে এটাকেও প্রায় 5-6 মিনিট মতো এইভাবে কন্টিনিউ কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু পটলটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখছি খুব ভালোভাবে আলু আর পটল মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এইদিকে কড়াইতে দেখো এটা ভাজা হয়ে গেছে আমার। এবার এটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে বেশ একটু উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। জলটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। প্রায় 5 মিনিট হাই ফ্লেমে থাকার পর এটাকে আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে একদম কমিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আজকের আলু পটলের রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও রেসিপিটি করে জানিও কেমন হলো। তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।